কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? এখন তো পিঠে পুলির সময়, তাই তোমাদের আজকে একটা পিঠে পুলির গল্প বলবো। গল্পটার নাম মিষ্টি ও গুবলুর পিঠে পার্বণ। শীতের সকাল, চারিদিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়া, কিন্তু মিষ্টির রান্নাঘরে আজ ভীষণ ব্যস্ততা। আজ পৌষ সংক্রান্তি, মা আর ঠাকুমা মিলে পিঠে বানাবেন। 8 বছরের মিষ্টি আর তার ছোট ভাই গুবলু উঁকি মারল রান্নাঘরে। দেখলো ঠাকুমা চালের গুঁড়ো দিয়ে মণ্ড তৈরি করছেন, আর মা কড়াইতে নারকেল আর গুড় দিয়ে মিষ্টি পুর বানাচ্ছেন। গন্ধে সারা বাড়ি মোমো করছে। মা বললেন, তোরা পিঠে করবি নাকি? মিষ্টি আর গুবলু তো দারুণ খুশি। মা তাদের হাতে ছোট ছোট চালের দলা দিলেন। মিষ্টি খুব যত্ন করে একটা ছোট্ট নৌকার মতো পুলি পিঠে বানালো, আর গুবলু বানালো একটা ছোট্ট গোল বল। নাম দিল চাঁদ পিঠে। মা সেই সব পিঠে ফুটন্ত ঘন দুধে ছেড়ে দিলেন, সাথে দিলেন নলেন গুড়। লালচে দুধে সাদা সাদা পিঠেগুলো যখন ভেসে উঠল, তখন দেখতে ঠিক যেন সাদা হাঁসের মতো লাগছিল। রাতে খাওয়ার সময় মিষ্টি দেখল তার নিজের হাতে বানানো পিঠেটা সব থেকে বেশি নরম আর মিষ্টি হয়েছে। গুবলু হাসি মুখে বলল, মা, পিঠের মতো মিষ্টি উৎসব আর একটাও নেই। বাইরে তখন কনকনে ঠান্ডা, কিন্তু পিঠের মিষ্টি গন্ধে মিষ্টিদের সারা বাড়ি যেন এক রূপকথার দেশ হয়ে উঠল। আবার পরের দিন তোমাদের আর একটা গল্প বলে শোনাবো। টাটা।